কাকদ্বীপে ভুতুড়ে ভোটার কাণ্ডে নয়া বিতর্ক। আমি দাঁড়িয়ে রয়েছি স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের দাসপাড়াতে। এখানেই থাকেন নিউটন দাস। এই নিউটন দাসকে নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নিউটন দাস দুই দেশের নাগরিক। এটা তপন দাসের বাড়ি, নিউটন দাসের দাদার বাড়ি। আর নিউটন দাস তিনি বাংলাদেশেরও ভোটার এবং এদেশেরও ভোটার, সেটা স্বীকার করছেন তার দাদা তপন দাস, এবং এখানে বেশ কিছু বছর ছিলেন। তারপরে এই মুহূর্তে তিনি বাংলাদেশে আছেন, কিন্তু সরাসরি দেখা যাচ্ছে বাংলাদেশের আগস্ট আন্দোলনে নিউটনকে, এবং জানাচ্ছেন যে তিনি সেই দেশের নাগরিক এবং নিউটনের বাবা মাও তারাও বাংলাদেশের নাগরিক। প্রশ্ন উঠছে, একজন ব্যক্তি তার দুই দেশের নাগরিকত্ব কী করে থাকতে পারে, এবং আগস্ট আন্দোলনের মতো এরকম একটা আন্দোলনে সরাসরি এই রাজ্যের একজন নাগরিক, তার এখানেও যেহেতু ভোটার কার্ড রয়েছে, সেখানে কীভাবে অংশগ্রহণ করতে পারেন। সমস্ত বিষয় নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনের মধ্যে। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। অর্থাৎ বুঝতেই পারছেন স্থানীয় টিএমসিপি নেতা দেবাশিস দাসের সঙ্গে নিউটনের ছবি রয়েছে, এবং কিভাবে এখানের ভোটার কার্ড, কিভাবে এখানে তিনি ভোট দিলেন, এই সমস্ত প্রশ্ন, অর্থাৎ একাধিক প্রশ্ন সামনে আসছে। এই নিউটন দাসের যে কোটা বিরোধী, বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ, তার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, রাখবো আপনাদের সামনে। আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে, যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পার্ককে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। নিউটন দাসের বক্তব্য আপনারা শুনছিলেন। নিউটন দাস যে কাকদ্বীপের ভোটার, একই সঙ্গে বাংলাদেশেরও ভোটার। বাংলাদেশে যখন কোটা বিরোধী আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের অন্যতম মুখ হচ্ছে নিউটন দাস। এখানেই শেষ নয়, নিউটন দাসের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতার ছবি সামনে এসেছে। মূলত দেবাশিস দাসের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কাকদ্বীপের নেতা, তার সঙ্গে ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে বিরোধীরা আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু নিউটন দাস যে কাকদ্বীপের ভোটার, ভারতের ভোটার, বাংলাদেশেরও যে ভোটার, এটা নিউটন দাসের দাদা তিনি নিজে স্বীকার করছেন। এই বলে জন্ম তো হয়েছে বাংলাদেশের, স্বাভাবিকভাবে নিউটন বাংলাদেশের ভোটার। নিউটনের দাদার বক্তব্য শুনুন। এসেছিল 2000 করোনার পরে এসেছিল, ওদের নামে জায়গা ছিল, ওরা জায়গা ভাগাভাগি করার পরে আর এখানে থাকে না। সে যেহেতু বাংলাদেশের জন্ম, বাংলাদেশে যেহেতু সে বড় হচ্ছে, তো অবশ্যই বাংলাদেশের তো ভোটার হবে। সে ওখানেও ভোটার করেছে, এখানেও ভোটার করেছে, সেটা তো তার একটা ফল্ট না। সে একজন মানুষ তো দুটো দেশের নাগরিকতা হওয়ার তার রাইট নেই। আর এইখানে প্রশ্ন উঠছে যে একজন বাংলাদেশের ভোটার একই সঙ্গে সে ভারতের এই দেশের ভোটার হয় কিভাবে? প্রশ্ন আরও উঠছে, যেটা বিজেপির তরফে তোলা হচ্ছে, বিরোধীদের তরফে তোলা হচ্ছে শাসক যোগ নিয়ে। এইখানে অনুপ্রবেশ ইস্যুকে সামনে আনা হচ্ছে। অনুপ্রবেশ হচ্ছে এবং রোহিঙ্গারা জমি দখল করছে বলে অভিযোগ করছেন বিরোধী দলনেতা। ঠিক কি অভিযোগ করেছেন আজকে ন্যাজাটের সভায় দাঁড়িয়ে এই অনুপ্রবেশ নিয়ে বিরোধী দলনেতা, পাল্টা শাসক দলেরই বা কি বক্তব্য, আমি পরপর আপনাদের সামনে রাখবো। দেখা যাচ্ছে বাংলাদেশ আন্দোলনে যারা ছিল সেই সব ছাত্র নেতা, তৃণমূল ছাত্র পরিষদেরও সদস্য, সক্রিয় সদস্য, এখানকার ভোটার, তার দাদা বলছে দুদিকেই ভোট টোট দেয় ছেলে। কয়েক লক্ষ আছে, কয়েক লক্ষ আছে। 7 শেখ তো 3 বার ভোট দিয়েছে, আনসারুল বাংলার জঙ্গি। যা করার সেগুলো দেখা হবে। যদি কোথাও কোনো কিছু আছে, প্রশাসন তো দেখছে, এটা তো আমরাই বলেছি যে ভোটার তালিকা ঠিক করো, কে আওয়াজ তুলেছিল, তাহলে এসব বলে লাভ হবে না। সুতরাং যেখানে কোথাও কোনো কিছু অবৈধ থাকলে সেটা নিশ্চয়ই প্রশাসন দেখছে। অভিযুক্ত নিউটন দাস, যিনি বাংলাদেশের ভোটার, তার আবার নাম রয়েছে ভারতের ভোটার তালিকাতেও। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি প্রতিক্রিয়া তার শুনুন। নিউটন বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরিচিত মুখ, কিন্তু যদি অনুপ্রেরণা বেশি হয় তাহলে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরিচিত মুখ তৃণমূলের পাশে এসে হাজির হবে। এর মধ্যে নতুন কিছু নেই।
আমরা বহুদিন ধরে বলছি এ রাজ্যের ভোটার লিস্ট ভুতুরে ভোটারে ভর্তি। বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরিচিত মুখ, কিন্তু তৃণমূলের নেতা, অতএব কাকদ্বীপে ভোটার লিস্টে তার নাম, কাকদ্বীপের বাসিন্দা পারলে সে। এইটাই তো পশ্চিম বাংলা, এইটাই তো তৃণমূলের রাজত্ব। আপনি বহু কিছু পাবেন, হরেক কিসিমের কাণ্ড এখানে পাবেন। অনুপ্রেরণার প্রাবল্য এত বেশি যে সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে রয়েছেন একেবারে সবাই বুঝতে পারছেন। নিউটন নাকি নাম, বাংলাদেশের ছাত্র আন্দোলন, পশ্চিমবাংলায় তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূলের নেতাদের সঙ্গে ঘন সম্পর্ক, ভোটার লিস্টের নাম, একেবারে রসে বসে ভালোই চলছে। এটাই তৃণমূল, এটাই পশ্চিমবাংলা।